গুড মর্নিং স্টুডেন্টস। বন্ধুরা, সবাইকে আমি একটা ভিডিও আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমি এখন যে কালার দিয়ে আমি ছবিগুলো রং করি সেই কালারগুলো কি সেগুলো আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখো, সর্বপ্রথমে আমি কালারগুলো মেশাবার জন্য গোলার জন্য আমি কতগুলো প্লাস্টিকের ছোট ছোট কৌটো কিনে নিয়ে এসেছি। সেই কৌটোগুলোর মধ্যে আমি এখন এই রঙগুলো সব ঢেলে মানে এই ডিডিএল বাইন্ডার দিয়ে এগুলো সব মেশাবো। আর এই রঙগুলো খুবই সস্তার রঙ। এই যে দেখতে পাচ্ছ যে ঠোঙাগুলো আমি রঙ ভরে কিনে নিয়ে এসেছি, এগুলো 10 টাকা 20 টাকা করে দাম। তো প্রথমে তোমরা দেখো কিছু কিছু রঙ সেগুলো ওই ডিডিএল দিয়ে তোমরা যে আঠা দিয়ে ওগুলোকে প্রথমে মিশাতে হয়, তারপরে জল দিয়ে মেশাতে হয়। যেমন ধরো বলছি ওই ডিপ ব্রাউন, ব্লু, ইয়েলো, এগুলো প্রথমে আমরা আঠা দেবো না, এগুলোকে আমরা প্রথমে জল দিয়ে মিশিয়ে তারপরে পরিমাণ মতো আমরা আঠা দেব। যে রঙগুলোকে আমরা প্রথমে আঠা দিয়ে মেশাবো ডিডিএল দিয়ে, সেগুলো হচ্ছে এই 3-4টে রঙ বাদ দিয়ে সবগুলোই তোমরা আঠা দিয়ে প্রথমে গুলবে, আর বাদ বাকিগুলো তোমরা জল দিয়ে প্রথমে গুলে তারপর আঠা দেবে। তো তোমাদের আমি বলে দিলাম কি কি রঙ তোমরা প্রথমে জল দিয়ে গুলবে: ব্রাউন, ইয়েলো, অকার, হচ্ছে ব্লু, আর হচ্ছে ইয়েলো। এই 4টে কালার তোমরা প্রথমে জল দিয়ে গুলে পরে আঠা দেবে। দেখো প্রথমে আমি দিচ্ছি লাইট ইয়েলো, যেটা লেমন ইয়েলো। এই রঙটা তোমরা জল দিয়েও গুলতে পারো কিংবা প্রথমে আঠা দিয়ে গুলতে পারো। আমি প্রথমে এটা আঠা মিশিয়ে ভালো করে রঙটাকে পুরো একদম কাদার মতো করে ফেলবো। তারপরে তোমরা এরপরে একটু একটু করে জল দেবে পরিমাণ মতো। তো দেখো প্রথমে আমি রঙটা পুরো ঢাললাম। ঢেলে নেওয়ার পরে পুরো ভালো করে রঙটা পুরো প্রথমে ঢেলে নেবে, যেন রঙ না থাকে, তাহলে ওর রঙটা পরে নষ্ট হয়ে যাবে। ঢালা আমার দেখো পুরো হয়ে গেছে। এরপরে আমি এটার সাথে একটু আঠা মেশাবো। দেখো আমি আঠাটা প্রথমে ঠোঙাটা কেটে নেব। বেশি বড় করে কাটার দরকার নেই, অল্প করে কাটবে, নাহলে হট করে অনেকটা পড়ে যাবে। কেটে নেওয়ার পরে আমি অল্প একটু, তোমরা যদি মনে করো যে আঠাটা আমি ডাইরেক্ট দিচ্ছি, এর সাথে তোমরা একটু জল মিশিয়েও করতে পারো, মানে আটাটাকে একটু পাতলা করেও মেশাতে পারো। দেখো এরকমভাবে আঙুল দিয়ে মেশাতে মেশাতে রঙটা পুরো কাদার মতো হয়ে যাবে। আস্তে আস্তে মেশাবে, দেখবে একটু ধৈর্য ধরে মেশাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আস্তে আস্তে মেশানোর পর দেখবে রঙটা পুরো একটা হাতের মধ্যে কাদার যেরকম ডালা হয় ও ডালা মতো হয়ে যাবে। দেখো প্রায় আমার কাদার মতো হয়ে গেছে। তোমরা এই রঙগুলো ইউজ করতে পারো যেখানে ঠাকুর তৈরি করার রঙ, ঠাকুর যে বানায়, ঠাকুরের যে রঙগুলো দেয়, সেই দোকানে তোমরা গেলে এই রঙগুলো পেয়ে যাবে। এটা আমি অনেক দূর থেকে কিনে নিয়ে এসেছি, আমাদের এইখানটায় অতটা পাওয়া যায় না। এটা যারা ছবি আঁকা শিখছো, তাদের এই কালারগুলো যদি তোমরা ইউজ করো, এগুলো অনেক দিন চলে যাবে এই রঙগুলো। আমি যার জন্য এটাকে তোমাদের আরও নিয়ে এসেছি তোমাদের শেখাবার জন্য। কেননা এক একটা রঙের টিউব, একটা ওয়াটার কালার কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। যারা প্রথম শেখো, কিছু কিছু বাচ্চারা যারা আমার কাছে ড্রয়িং শেখে, তারা হয়তো একটা রঙ কিনলো 2 মাসও যায় না, কি 3 মাসের মধ্যে রঙ শেষ হয়ে যায়। ছোটো ছোটো টিউব, অনেক দাম। তো এই রঙগুলো আশা করছি ওরা যদি ইউজ করে অনেক দিন চলে যাবে। দেখো আমার এটা প্রথমে আঠা দিয়ে ভালো করে রঙটা মিশিয়ে নিলাম। এরপরে তোমরা পরিমাণ মতো এটাকে জল দেবে, বেশি জল দেবে না, তাহলে হট করে রঙটা পাতলা হয়ে যাবে। দেখে নাও আমার রঙ প্রায় তৈরি হয়ে গেছে।
এইভাবে আমরা সব রঙগুলোকে তৈরি করে নেব, ঠিক আছে। তো এই তোমরা যে কোটোগুলো দেখতে পাচ্ছ, এই কোটোগুলো ঢাকনা সমেত, তাহলে রঙটা শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না। আর রঙটা যদি মোটামুটি একটুও যদি শুকিয়ে যায়, সামনে গরমকাল আসছে, রঙ যদি একটু শুকিয়ে যাবে, একটুখানি করে জল ছিটিয়ে নেবে, তাহলে রঙটা আবার একটু নরম হয়ে যাবে, ঠিক আছে। আর কোটো লাগিয়ে রাখলে তো, মুখটা লাগিয়ে রাখলে অতটা রঙটা শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না। তো দেখো, আমি তোমাদেরকে একটা রঙ ভালো করে দেখাচ্ছি যে এইভাবে তোমরা রঙটাকে তৈরি করবে। বাদবাকি যেগুলো আছে তোমরা নিজেরা ওগুলো সব তৈরি করে নেবে, অসুবিধা নেই। আমার মেয়ে আছে পাশে, আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে ম্যাক্সিমাম ছবি আঁকার সময়, ভিডিও করার সময়। এই যে এখন আমি রঙগুলো যে আমি গুলছি, ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। ও সমস্ত রঙের মুখগুলো খুলে দিচ্ছে, কোটোগুলোর মধ্যে রঙ ঢেলে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজটা ও আমায় করে দেয়। খুব ভালো। যাক, এরমভাবে ছোটো থেকে শিখলে ও শিখতে পারবে, অসুবিধা নেই। ওর শেখার আগ্রহটাও খুব আছে। তো দেখো, আমার এই রঙটা ভালো করে তৈরি হয়ে গেল। এবার আমি কোটো দিয়ে মুখটা লাগিয়ে রাখবো। এরপরে ইয়েলো যে রঙটা, সেটা আমার মেয়ে বলছে আমি গুলবো, বাবা আমাকে তুমি ডিডিএলটা দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, তুমি গোলো। আমি ডিডিএল যে আঠাটা আমি ওখানে একটু ঢেলে দিলাম, ওই নিয়ে নিয়েছে হাত থেকে, ওই নিয়ে এবার ওই রঙটা মিশাচ্ছে। ভালো করে দেখে নাও, আমার মতো একই রকমভাবে ও মিশাচ্ছে ভালো করে আঙুল দিয়ে। আমি বললাম যে হাতে সব রঙ লেগে যাবে, আমি মিশাচ্ছি না, ও মিশাবে, ঠিক আছে ভালো। ও মিশাচ্ছে, মিশাক। দেখো ও মোটামুটি অনেকটা মিশিয়ে ফেলেছে, টুকটুক করে মিশাচ্ছে, একটু রঙ বাইরেও একটু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, ছোটো তো, ও শিখুক, অসুবিধা নেই। দিয়ে দেখো রঙ প্রায় ওরও গোলা হয়ে গেছে। আমি ওর হাত থেকে নিয়ে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমাদের প্রায় দু তিনটে রঙ আমাদের প্রায় গোলা হয়ে গেছে। মেয়ে যে রঙটা ঢালছে ওটা হচ্ছে ব্লু কালার। এই ব্লু কালারটা যেটা ঢালছে ওটা কিন্তু আঠা দিয়ে মেশাবো না, ওটা আমরা জল দিয়ে মেশাবো। মেয়ে যেটা ঢালছে, এটার সাথে একটু জল দিলেই মিশে যাবে। তারপরে আমরা পরে আঠা দেবো, আগে জল দিয়ে মিশিয়ে নিয়ে পরে আঠা দেবো, ঠিক আছে। তো দেখো ও ঢেলে রেখে দিচ্ছে কোটোর মধ্যে। আমি আস্তে আস্তে সব রঙগুলো করে নেব। তো আমাদের 3-4টে রঙ প্রায় গোলা হয়ে গেল। আর যেটা হচ্ছে যে লাইট গ্রিন যে কালারটা, সেটাকে আমরা দেখো ডিডিএল আঠা দিয়ে প্রথমে একটু দিয়ে নিলাম, সে একই উপায়ে এটাও একটু তোমাদের বড় করে দেখিয়ে দিচ্ছি। সে আগের রকম, আগে যেগুলো আমি করেছিলাম সেগুলো একই উপায়ে এরকম আঙুল দিয়ে দেখবে নাড়াবে পাউডারের মতো। দেখো সেই একইভাবে তোমাদের এরকম ঝুরঝুরের মতো হয়ে যাবে, দিয়ে এরকম আঙুল দিয়ে নাড়াতে নাড়াতে দেখবে আঠাটা পুরো একদম রঙটা কাদার মতো হয়ে যাবে। আস্তে আস্তে দেখবে কিরকম রঙটা কিরকম কাদার মতো হয়ে যাচ্ছে। আঙুল দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাতে হবে, আঙুল একটু ব্যথা হয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু যেন রঙটা ভালো করে মিক্সড হয়। রঙটা ভালো করে মিশে গেলে তোমাদের আর অসুবিধা হবে না। দেখো রঙটা ভালো করে মেশানো হয়ে গেল। যত বেশি করে রঙটাকে মেশাবে তত তোমাদের রঙটা ভালো হবে। একটুখানি মিশিয়ে কেউ জল দিয়ে দেবেন, আটা দিয়ে অনেকক্ষণ ধরে মেশাতে হবে রঙটাকে, ঠিক আছে। দেখো আমি মিশিয়ে মিশিয়ে একদম রঙটাকে কাদার মতো করে ফেললাম, এরপর জল দিয়ে দেবো।
দেখো আমাদের ম্যাক্সিমাম সব রঙই করা হয়ে গেছে। এবার যেটা করব স্কাই কালার। দেখো এশিয়ান পেন্টের রয়্যালের আমি একটা কোটো নিয়ে এসেছি সাদা। এই রঙটাকে প্রথমে একটা কোটোর মধ্যে ঢাললাম। এরপরে আমরা তোমার যেটা হচ্ছে ফ্লুওরেসেন্ট গ্রিন যে রঙটা কোটোর এশিয়ান পেন্টের, এটাকে আমরা সাদার মধ্যে মিশিয়ে নেব। রঙটা শুকিয়ে গেছে বলে বেরোচ্ছে না, আমি স্ক্রু ড্রাইভার করে রঙটা বার করে নেব। নিয়ে দেখো রঙের মধ্যে দিয়ে এটাকে আঙুল দিয়ে মিশিয়ে দেবো। দেখো আমার হালকা যে গ্রিনটা সেটা আমার হয়ে যাবে। দেখো রঙটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, হালকা গ্রিনটা আমার প্রায় হয়ে গেছে। এরপরে করব স্কাই ব্লু কালার। প্রথমে আমরা ওই একইভাবে ওই এশিয়ান পেন্টের ওই স্কাই ব্লু কালার যে রঙটা সেটাকে আমরা কোটোর মধ্যে ঢালবো। দেখে নাও, এটাকে আমরা যে রঙটা মানে এশিয়ান ব্লু রঙটা আমরা ঢালছি। ঢেলে নেওয়ার পরে এটাও শুকিয়ে গেছে। এবার এটাকে সাদা রঙটা মিশিয়ে দেবো। মিশিয়ে এটা আমাদের স্কাই ব্লু রঙটা হয়ে যাবে। রঙের কোটোর মুখগুলো তোমরা ভালো করে লাগিয়ে রাখবে, কেননা রঙটা নাহলে তোমাদের শুকিয়ে যেতে পারে। দেখো এবার আমি ভালো করে রঙটাকে মিশিয়ে নিলাম। দেখো আমাদের স্কাই ব্লু কালার রেডি। তো তোমরা এইভাবেই রঙগুলোকে করে নেবে, অসুবিধা নেই। এরপর তোমরা সাদা রঙটা ডাইরেক্ট ঢেলে নেবে। এই রঙটা দিয়ে তোমরা সাদা কালার ইউজ করবে। তো তোমাদের সবটা বোঝানো হয়ে গেল। থ্যাংক ইউ।